হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সানডে, হ্যাপি সানডে সবাইকে। আর ছুটির দিন হলো সবার বাড়িতে অনেক কাজ থাকে, আমারও তেমনি কাজ। স্নান টান হয়ে গেছে, বাকি সব কাজ সেরে এই যে ছেলে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি যাবো এখন প্রজ্বলিতার ক্লাস করাবো। তো আজকে রবিবার, আর যখন আমি লাস্ট মান্থে ফরিদাবাদ গিয়েছিলাম, ফার্স্ট রবিবার যখন পেয়েছি আমরা, তখন সবাই মিলে আগ্রা ঘুরতে গেছিলাম। তো সকাল 7টাতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এত আনন্দ, এত মজা করেছি কি বলবো সবার সাথে। প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, তার মধ্যেও খুব আনন্দ হয়েছে। তো সেই দিনগুলো চলে যায়, মনে পড়ে সেই কথা যে একটা মাস হয়ে গেল, একটা দিন কি করেছি সেটাই মনে পড়ছে আর কি। তো চলো এখন প্রজ্বলিতা ক্লাস করে তারপর ব্রেকফাস্ট করে গানের ক্লাসে যাবো। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রজ্বলিতা ক্লাস করে চলে গেছে, আজকে বংশীকার ক্লাস হয়নি, কিছু অসুবিধার জন্য আসতে পারেনি। এই যে সবার ব্রেকফাস্ট রেডি হয়েছে, আমরা তরকারি দিয়ে খাবো, কারণ আমি তরকারি দিয়ে খেতে ভালোবাসি। অনেক সময় দুধ দিয়ে খেয়ে নিই, তো অমিতাবর এই যে রেডি করেছি, দুধটা গরম করে দুধটা ঢেলে দেবো। তো চলো খেয়ে তাড়াহুড়ো করে, আর বেশি সময় নেই, 10টা বাজে, এখন রেডি হবো। চলে এসেছে আমার রাখি গিফট ভাইয়ের তরফ থেকে। আজকে আরেকটাও আসবে, বোনের গিফটটাও আসবে, হোয়াটসঅ্যাপে বললো মেসেজ করে। এটা এখন থাকবে, পরে আনবক্সিং করব। ছেলে আর আমি একসাথে বেরোলাম, ছেলে যাবে গিটার ক্লাসে। ছাতার আমি নেই, অটো থেকে নেমে চলে যাবো, গ্লাসটা লাগিয়ে নেবো। প্রচণ্ড রোদ, দাঁড়ানোর সাথে সাথেই টমটম পেয়ে গেলাম। এখানে বসে ভালো লাগছে, হাওয়া। টাটা। টমটম থেকে নামলাম, ছেলে তো ওখানে নামলো, আর আমি এই যে গানের ক্লাসে যাচ্ছি। গানের ক্লাস থেকে বাড়ি এসে পৌঁছলাম, আর সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে বোনের রাখি গিফটটাও আসবে। তো বাড়ি এসে দেখি এটাও পৌঁছে গেছে, আর ভাইয়েরটা তো সকালবেলায় এসেছে। তো এখন এগুলো আনবক্সিং করবো, সাথে থাকো তোমরা, দেখতে থাকো। এই দেখো ভাইয়ের রাখি গিফট, এই দেখো কুশান, এটা হলো কুশান কাভার, বেস্ট সিস্টার এভার। এটা হলো কফি মগ, এটাতেও লেখা আছে। আর এটা হলো চাবি, এটাতেও লেখা আছে বেস্ট সিস্টার এভার। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমার ভাইয়ের রাখি গিফট অবশ্যই জানিও। এটা হলো বোনের রাখি গিফট, মজা, দুটো গিফটই বড়িয়া। দুটো গিফট খোলা হয়ে গেল, সত্যি এত ভালো লাগছে। আজকে দুই ভাইয়ের গিফট একসাথে আসলো, ভাইয়েরটা সকালবেলা, তারপরে বুগুনেটাও চলে আসলো। দুটো গিফট খুব সুন্দর হয়েছে, সত্যি আমি ভীষণ খুশি। এত সুন্দর সুন্দর দুটো রাখি গিফট। চলো এখন ফোন করে জানাই, যে ভাইকেও জানাবো, বুগুনকেও জানাবো। চলো আবার পরে আসছি। আচ্ছা, তোমাদের কেমন লাগলো দুটো গিফট অবশ্যই জানিও। গরম গরম মিষ্টি কুমড়া ভাজা আর পটল ভাজা করলাম। ছেলে মিষ্টি কুমড়া ভাজা খাবে, আর আমরা খাবো পটল ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাসন সবকিছু ধুয়ে কাপড় জামা উঠিয়ে এইমাত্র এই রুমে আসলাম। তার দুপুরবেলার মানে লাঞ্চে কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, গরমে না আর কিছুই ভালো লাগে না, কতক্ষণে সবাইকে দিয়ে খেয়ে দিয়ে শেষ করব। তো ছিল মুসুর ডাল, ছিল ক্যাপসিকাম আলুর তরকারি, ছিল ভাজা তো তোমরা দেখলেই, মিষ্টি কুমড়ো ভাজা আর পটল ভাজা, আর নন ভেজে ভাঙর মাছ ছিল, যেটা আমার জন্য। তো যাক, ভালোই খেয়েছি। আর এখন একটু রেস্ট করবো, বিকালবেলা আবার ক্লাস। চলো আবার পরে কথা হচ্ছে। কালী মালা সাবা সুখা সাবা
এইমাত্র ক্লাস শেষ করলাম, সারাদিন আজকে ক্লাসের মধ্যেই গেল। সকালবেলা করালাম, স্যারের ক্লাসে গেলাম স্কুলে, আবার খেয়ে রেস্ট করে আবার বিকালবেলা ক্লাস করলাম। তো যাক, শেষ হলো আজকে। এখন একটু রেস্ট করব, যাবো রান্নাঘরে দুধ জাল দিয়ে চাটা বানাবো। আর অমিতাভ সৎসঙ্গে গেছে, আমার তো আর যাওয়া হলো না, ডেইলি হয়ও না, কারণ ক্লাস থাকে, তারপর তো বাড়ির কাজ আছে। তো চলো চাটা বানিয়ে তারপর আবার আসছি। তো এই যে চা বানিয়ে নিয়ে এই বসে বসে খাচ্ছি, তবুও মনে হচ্ছে ফ্যানটা ওদিকে আছে, ফ্যানের হাওয়াটা ভালো করে লাগছে না, এত টায়ার্ড লাগছে না কি বলবো। তারপরে তো রান্নাঘরের কাজ বাকি আছে। তো দেখো এই যে জামা কাপড় বের করেছি, তবে এখন কোথাও যাচ্ছি না। যে আমরা গিয়েছিলাম ফরিদাবাদ, সেখান থেকে আসার পর কিছু আমার গুছানো হয়ে গেছিলো, আর কিছু রয়ে গেছে। যে ভিআইপিটা এখন খালি করলাম, সবসময় তো সময় হয় না, আর মাত্র একটা দিন ছুটি আছে, কালকের দিনটা আবার সেই মঙ্গলবার থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো একটা জিনিস তোমাদেরকে দেখানোর ছিল, এই দেখো এই টাওয়েলটা না আমার ভাইয়ের অফিস থেকে অফিসের স্টাফ দিয়েছে আমার ছেলের জন্য, ছেলেকে গিফট করেছে। অফ হোয়াইটের, খুব সুন্দর। আর এটা ভাই ওরা মসুরি গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এনেছে কি হোল্ডার, খুব সুন্দর। এটাই ব্যাগের ভিতরে, ভিআইপির ভিতরে ছিল। এটা এখন এইমাত্র বের করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য জানিও তোমাদের কেমন লাগবে। এই দেখো আজকে অমিতাভ সবজি এনেছে, যে কাঁচা লঙ্কা, কী বা খাবো এখন এর আর সবজি। টমেটো এনেছে, এখানে ভিন্ডি আর এই ক্ষীরা এনেছে। ডালের সাথে স্যালাড খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা আরেক রকমের এনেছে এগুলো। আর ঝিঙ্গা দিয়ে তো আলু দিয়ে একটু মাখা মাখা করেছি। এই হলো আজকের সবজি বাজার। রান্নাঘরে আসলাম, তবে আগে রান্নাটা শেষ করে তারপরে গেলাম গুছাতে। আর এগুলো করতে করতে প্রায় এখন রাত 11টা বাজে। তো এখন খাওয়াটা সবাইকে দিয়ে দিই, ডিনারটা। কাল সকালবেলাও ক্লাস আছে, জাগুন ক্লাসে যেতে হবে। এইভাবেই 3 দিন ছুটি কেটে যাবে আর কি। কীভাবে যে কাটছে সেটাই বুঝতে পারছি না। প্রচণ্ড গরম লাগছে, কারণ ওখানে গিয়ে অনেক কাজ ছিল। জামা কাপড়গুলো উঠাতে অনেক বেশ সময় লাগলো। তারপরে তো আর জানোই, এগুলোকে সব জামা কাপড় ভিতরে ঢুকিয়ে ঠিক মতো রেখে, আমি একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, তো এগুলো করতে সময় লাগে। তো যাক, জায়গার জিনিস সব কিছু জায়গা রাখা হয়ে গেছে। আমাদের ভিআইপিগুলো খালি হয়ে গেছে, এখন ওগুলো আবার রোদে শুকিয়ে উঠাতে হবে। আর এই যে ডিনার রেডি আছে, চলো অমিতাভকে দিয়ে দিয়েছি, ছেলে আর আমারটা রেডি করেছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আর করে দেখো রান্নাঘরে কাজ কিছু রয়ে গেছিলো। আজকে এখন এই লবণটা ঢালবো, টাটা সল্ট। এটা না আজকে ধুয়ে দিয়েছে লবণ রাখার এই যে এই কৌটোটা না, এটা আমার বাপের বাড়ির, মানে বাবার হাতের আর কেনা। এটা মা যাওয়ার সময় আমাকে দিয়ে গেছিলো, খুব যত্নে রেখেছি। আর খুব আস্তে আস্তে আজকে ধুয়ে রেখেছি, খুব নোংরা হয়েছিল, ভালো না। আজকে এটা ধুয়ে দিয়ে এটার মধ্যে রাখবো আর কি। তো এটাই আর কি, বাবার মার, মানে মা এটা দিয়ে ইউজ করতো মা। এটা আমার কাছে এখন আছে, খুব মানে মেমোরেবল আমার কাছে। তো এটা এখন এই লবণটা এখানে ঢালবো, তাই তোমাদের কাছে দেখালাম। দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছে, খুব নোংরা হচ্ছে। রান্নাঘরে থাকলে না প্রত্যেকটা জিনিসের একটা তেল তেল ভাব চলে আসে, যেহেতু গ্যাসে রান্না হচ্ছে। তো আজকের মতো রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, কাজ শেষ হলো, এখন হলো ঘুমোতে যাওয়ার পালা। তো দেখো বিছানা রেডি, আজকে এখানে অমিতাভ ঘুমাবে আর আমি আর ছেলে একসাথে ঘুমাবো। তো চলো আজকে এখানে শেষ করে দিলাম। আগামীকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই